যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনোই ঘৃণা করবেন না, কারণ এরাই সেই মানুষ যারা বুঝে আপনি তাদের থেকে অনেক উত্তম। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা নিজেকে সামলাতে। বাস্তবে জীবনে উঠানামা থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে দিতে নেই। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনি ভদ্রতাকে অন্যরা দেখে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতার প্যাকেট সাইডে রেখে তার ভাষায় তাকে জবাব বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। সম্মান বাঁচাতে কখনোই নীরব থাকবেন না। জীবনের সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কখনো কখনো এমন পরিস্থিতি আসে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গুরুত্ব বজায় রাখতে হয়। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য অতিরিক্ত পাগল, তখনই আপনাকে সে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তবতা। জোর করে কখনো কারো আপন হওয়া যায় না, হয়তো অভিনয় করে কিছুটা সময় আপন সেজে থাকা যায়। স্বার্থপর মানুষগুলো খুব ভালোভাবেই জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে ঠেলে দিতে হয়। শত্রু তৈরি করার জন্য সবার সাথে ঝগড়া করার দরকার নেই। আপনি সমাজে যত উপকার করবেন, ভালো কাজ করবেন, ততই আপনার শত্রু বাড়বে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ভালোবাসার তো সেটাই, সারাদিন কথা না হলেও 2-1 মিনিট কথা হলেই মনটা ভালো হয়ে যায়। একজন পুরুষ কখনো তার জন্য উপার্জন করে না, শুধু উপার্জন করে প্রিয় মানুষদেরকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য। কারোর সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটির সাথে আর আগের মতো কখনোই হওয়া যায় না। আগের মতো অনুভূতিগুলো আর কাজ করে না। যখন মানুষের প্রিয় কেউ তাকে অপছন্দ, প্রতিনিয়ত অবহেলা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় যে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে। কিছুদিন পর এমন অভ্যাস হয়ে যায়, সে তার প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। এখন পৃথিবীতে শুধু স্বার্থের সম্পর্কই স্থায়ী। যে পুরুষ তার স্ত্রীর ভালোবাসায় আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দিয়েন না তাকে, যে আপনি অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। কেউ অনেক প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে দিয়েছে, আবার কেউ রোজ রোজ ঝগড়া করেও থেকে দিয়েছে। সর্বোপরি কথা হচ্ছে, এরই নাম ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।